হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি সম্পূর্ণ কাজ করে নিয়ে, আর ছোটো মেয়েটার ভীষণ শরীর খারাপ ছিল, তো ও বললো কিছু খাবে, সেই জন্য দোকানে চলে গিয়েছিলাম। তো দেখো, একদম আমাদের ঘরের সামনেই দোকান আছে, তো সেখানেই চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, তো দেখো একদম দোকানের সামনের দিকে। তো ভিতরে গিয়ে আর কোনো ভিডিও করিনি ওখানে। তো তারপর এই যে সকালে ছোটো মেয়ে বলেছিল চাউমিন খাবে, কিন্তু বানিয়েছি, ও আর খাইনি সেগুলো। তো তারপর দেখো আমি টিফিনটা করে নিলাম। তো আমি পুরোটা দেখালাম না, তো একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো তারপর চাউমিন খেয়ে নিয়ে তারপর আমি বানিয়ে নিলাম ডিমের ভাপা। তো এই যে প্রথমেই দেখো আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো সর্ষেটা দেওয়ার পরে আমি ওর মধ্যে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, আবার কিন্তু জলটা একটুখানি দিয়ে দিলাম। সর্ষেটা লেগেছিল সেই জন্য একটু ধুয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখো, হ্যাঁ, এরপর আমি কিছু মশলা আরও দিয়েছিলাম, তো সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি কিন্তু আমার নিজের মতো করে বানিয়েছিলাম, হয়তো অনেক আলাদাভাবে বানায়, কিন্তু আমি আমার নিজের মতো করে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে কিছুটা ছিল জিরে পাউডার, ছিল রেড চিলি পাউডার, আরও কিন্তু আদা ছিল, রসুন ছিল, আর পরে কিন্তু আমি একটুখানি টক দইও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নুন দিয়ে দিলাম। তো দেখতে পেলে আমি কিন্তু পরে একটু নুন দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, তারপরে কিন্তু হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এক এক করে দেখো আমি সব মশলা দিয়ে তারপর কিন্তু আমি মশলাগুলো ভালো করে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। হ্যাঁ, আর যেহেতু ছোট টিফিন বাটিগুলো না সব অনেকের বাড়ি চলে গিয়েছে, মানে কোথায় কোথায় চলে গিয়েছে আমার কাছে ছিল না। তো সেই জন্য কি করব, এইদিকে তো ডিম ভাপাও খেতে ইচ্ছে, তো কি করলাম আমি, দেখো একদম বড় একটা বাটি ছিল, সেইটার মধ্যেই কিন্তু আমি ডিম ভাপা বানিয়ে নিলাম। তো এরপর দেখো যতগুলো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু ভেজে নিয়েছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি। এরপরও আমি এক এক করে কিন্তু সবগুলো সেই মশলাগুলোর মধ্যে একদম দেখো মিক্স করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাবে পরে ভালো করে আরেকটু দেখতে পাবে যে আমি কি করে বানিয়েছি। তো দেখো আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমগুলো একদম সুন্দর করে, কিন্তু দেখো হ্যাঁ, তার উপর দিয়ে কিন্তু আমি একটু সর্ষের তেলটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে একদম সুন্দর করে কিন্তু মিক্স করে করে ওখানে উপর থেকে একটু দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি ভালো করে আবার মিক্স করব, তোমরা দেখতে পাবে। এই যে মিক্স করে নিলাম। তো দেখো আমি উপর থেকে আরেকটু যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো কিন্তু আমি ডিমের উপর একদম সবগুলো দিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখো আমি উপর থেকে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু আরও পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো এরপর দেখো একদম সুন্দর করে নিয়েছি, তার উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা একটু করে সাজিয়েও দিয়েছি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু আগেই বললাম যে আমার নিজের মতো করে বানিয়েছি। তো তারপর দেখো একটুখানি আমি জাস্ট করার জন্য একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো দেখো তার উপর একটু আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমি রুটি বানানোর যে তাওয়াগুলো ননস্টিকের, ওইটার মধ্যে জল গরম করতে দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিন্তু আমি টিফিন বাটি বসিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ডিম ভাপা রেডি।